ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, ও এখন অন্য কারোর হয়ে যাচ্ছে, তাহলে আমার হলো কে? তুই তো অন্য কারণ হয়ে যাবি, তাহলে তুই আমার ক্ষেত্রে হইলি। মোটিতে ধার কমলো না, ঘাসের গুড়া শক্ত হইলো, নাকি আমার দুধ কমে গেছে? কাটতে যাচ্ছে না। ওগো শুনছো? মিষ্টি কথা, তার মানে খরচ। ওগো তুমি কি শুনছো? তার মুখটা তো কানের করে বাঁধানো রয়েছে, তা শুনবো না কে? তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো, তুমি তো আমার কথা শুনছোই না। জানো আমার বাবাও না কোনোদিন এমন জোরে কথা বলেনি। তা আমি তো আর তোমার আব্বা না, আর আমি যাই করি করি কানের ঢাকনাটা তো খোলাই আছে, ধাপ তো আর লাগানো যায় না। লাগাই পারলে তো ভাই যেতাম জীবনে। ও সংসারটা কি আমার একার? আমি মনে হচ্ছে সংসার করি না। তো সংসার তোর না, সংসার কে এলাকার লোকের সবাই। তোর আমি কবে করলাম তো সংসার আরো 2-4 জন না? আমি বলে তোমার সংসারটা আমি এখনো করছি, অন্য কেউ হলে আর করতো না। আমি তো ওইটাই চাই যে তুইও একটা বার তোর শিক্ষা হোক, তুইও একটা বার অন্য কারোর মতন আমার সংসার করিস নি। আমার হারে বাতাস লেগে আমার জানটা একটু বাসু। এই নে রে মিনছে, দুপুরে গিলার কিছু নেই, ওই নুন আর ওই হলুদটা আনিস। তো দেখুন ছুড়ে ওই দেয় একদম ওই নাকে মুখেই করতে হয়। ঘাস কাটা কাটিয়ে যাবো নাকি এসে ঘাস কাটা বন্ধ দেরি সবুর হবে না। ওরে মিনছে, তুই আগে খাবি না তোর গরুর খাওয়া আগে? তুই ভেবে নে। মা ভালো তো সা ভালো হয় নাকি? আবার বসে আছে, তাড়াতাড়ি যাও কিন্তু। কি কি আনতে হবে? ওই লবণ, তেল, হলুদ আর জিরে। লবণ আর হলুদ ছিল না, তেল জিরে মানে 2 খান বাইল কিনা? আচ্ছা আনতেছি। ওগো আর একবার শোনো না। এবার শুনতে গেলেই তো আবার খরচ বাড়বে না। কি এই জানো আমার না খুব কোন আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তোর জানার মধ্যে আসতে জানের দিকে আমার কাজ করছিস? এই মিনচেটা আমার ভালোবাসা কোনোদিনই বুঝলো না। আগে আইসক্রিম খেতে চলে আইসক্রিমের কার্টুন এনে দিত। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার प्यार होता है दीवाना सनम। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। গেছে গেছে, মিনচে বাজারে গেছে। পিছনে গেছে। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আজ পাশা খেলবো রে শাম শাম রে, আজ পাশা খেলবো রে শাম। দরকার পড়লে পাকে পাকে বাজারে যাবো, কিন্তু কোনো কিছুই 100 গ্রাম 50 গ্রামের উপরে কিনা যাবে না। মেয়ে মাছের হাত ভারী করা যাবে না কোনো কায়দায়। তেল 125 টাকা, হলুদ 30 টাকা। তো কোন আইসক্রিমের দামটাই বেশি হোক কেন মনে নেই। ওই যে সেই প্রেম বিষয়ক ঠুকরা মুকড়ি করতে যে সে টাকা ফোন কোনোটাই তো নিয়ে আসেনি। মোবাইল গান বাজতেছ কিরাম পিঠা বাজিস বলা সরে শুরু করছে, তোর গানও গাচ্ছে। গানও গাচ্ছে, তোর ভোট টুক কোনে আটকাই দেবো না, খোলা থাকবে। মা আমার সংসারটা গেছি, উনি এখন যেন বাড়ি চলে এসে যাবি, আল্লাহ আমার সংসারটা গেছে রে। আজকে কি যে কি করবে না, আমার আজকে মেরে ফেলবে না, আমার সংসারটা গেছে। দরজা খোল বললাম, ভালোবাসি দরজা খোল। দরজা তো ওই করতেই আটকানো, আমি কিভাবে খুলবো? ও তাই তো, তুই ঘরের মধ্যে, তাহলে তুই ঘরের মধ্যে থাকলে চোর ঢোকে কোন কায়দায়? আর চোরা চুরি না করে কোন কায়দায়?
ঘরের মধ্যে তো আমি রয়েছি, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ আমি চোর? তুমি বাজার ঘাটে গেলে আমি সব চুরিদারি করি, তুমি বাপের বাড়ি পাঠিয়ে দিই, তুমি তাই বুঝাতে চাচ্ছ? এই এই তোর মার কামে গেল তো কিছু না আমি সব কইছি। ওই তুই মনে হয় ঘুমাইছিলি, ঘরের মধ্যে চোর দিকে তুই কিছু ঠিক পাইসনি। আরো চোরে গানও গাচ্ছিল, তুই মনে করে নিজের মোবাইলে গান বেজে মনে করে আরো কোড়া ঘুম দিছিস। চোরে গান গাচ্ছিল, আমি স্পষ্ট পিঠা মাছের গলা শুনতে পারিছি। চোর ঘরের মধ্যে আসলে খুঁজে দেখি। এ তুমি আমাকে এত অবিশ্বাস করো? আমি ঘরের ভিতর থাকছে ঘরে চুরি হয়ে যাবে? আরে আল্লাহ, কার সাথে আমি সংসার করি? না মানে আমার রাত যাওয়া কান তো ভুল হতে পারে না। না দোস্ত, তুই তুই আমার ভুল বুঝিস নে। আমি চোর না, আমি চুরি করতে আসিনি। তুই তো ভুল বোঝার মতন কোনো কাজই করিসনি। তোর আমি কেন ভুল বুঝবো? তো ডাক দুপুর সময় আমার ঘরের মধ্যে তোর কি? না দোস্ত, তুই কথাটা আগে শুনে আমার ঠান্ডা মাথায়। ওই তোর ঘরের সেন্সের কল দিয়ে আমি যাচ্ছিলাম, আমি নিজের চোখে নিজের স্বয়ং এই দুই চোখে দেখলাম গেল না এই খাটের ভাততে পা দুটো নিচে মুখো চলে গেল, এই চেয়ার পড়ে গেল। ওই শব্দ আমি দেখে আমি সাথে ঘরের ভিতরে দরজা মরজা ভাঙা মতো করে চলে আসি। আমি শিওর যে তোর বউর সাথে মনে হয় তোর গান গান হয়েছে, মানে বাজারে গেছি যাইছিল তোর বউ মানে গলা জড়িয়ে নেচ্ছে, মানে ঝুলে পড়েছে। এই তার তোর বউর বাসা এসে দেখিতে পরে কিছুই না, তারপরে তুই সেটাতে চলে আসলি। ওই দিনে তুই আমার মারবিন বলে আমি এই ভয়তে খাটে তুলে পলাইছি। তুই গলায় ধরে নিয়ে আর সিদ্ধান্তে চলে গেছিস? তুই এত অভাব, সংসারে এত অশান্তি, তুই আমার সাথে বাঁচতে চাইস নে, তুই গলায় ধরে নিয়ে একা মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললি। না মানে ওই ছান ছেটের উপর থেকে তরকারি ঝুড়ি পাড়তে গিয়েছিলাম, ওই চেয়ারের উপর দাঁড়িয়েছিলাম আমি। তুমি তো জানোই আমি বেড়ে মানুষ, ঠেই পাইনি, যে চেয়ারের পারে দাঁড়াইছি আর অমনি পড়ে গেছি, আর অমনি ভাইয়া এসে বাঁচিয়েছে। ও তাহলে তো ভাইয়া না বাঁচালে আজকে তুই মরিয়েই গেলি। না তা না, তুই বলে মরে যাচ্ছিলি, ও বলে তোর বাঁচাতে এসে তাহলে গান ডাকাইলো কিনা, গান গাচ্ছিল কিনা মনে সুখী? গান গায়ে একবারে মানুষের মন ভুলিয়ে হয়ে দিচ্ছিল। ও যা দোস্ত, তুই আবার শুধু শুধু আবার আমার উপরে ভুল বুঝলি, ভাবির উপরে ভুল বুঝলি। মানে আমি এসে দেখি ভাবি মরিনি, মানে ভাবির একটা মিস্টেক। আমি পরে জানতাম তরকারি ঝুড়ি আসলে পারতিল, কিন্তু দেখলাম যে ভাবি মরিনি। এই খুশিতে আমি গান গেয়ে উঠেছি। ও এই গান তো বহুত গান আছে। বিপদের তো উদ্ধার হলাম, ভালো গান গাবি। পাশা খেলা গানে কোন ধরনের গান? পাশা খেলা গান গালি গেতি? ভাবি শোনেন কথাটা, শোনেন আপনার স্বামীর কথা। ওই জানতাম ঘুরে ফিরে আমার গাড়ির উপরে তোমরা দিবা, খালি খালি তোমরা খালি সুযোগ করে দোষ করো। ওই ধুনের পিঠার গাবি আমি খেলা করছিলাম, ওই পাশা খেলা করছিলাম। এবার জাতি জাতি ওই এই কাজ ঘটনা হয়ে গেছে, তারপর দেখি যে ভাবি সবকিছু ঠিকঠাক আছে। ওই মনে শুধু আমি আজ পাশা খেলবার সাম ওই গান শুরু করলাম। খালি তোমরা খালি ভুলই বুঝতে পারো মানছি না, এই জন্য মানছির উপকার করতে নেই, উপকার করলে আপনি বাইরে যায়। কোনো পাশা খেলার কথা শুন। এই ওদের তোর বাসাতেই আসতে, ও তো ঘরের মধ্যেই ছিল। আমি তোর কাছে শুনলাম ঘরের মধ্যে চোর আছে, তুই বলি চোর মোর কেউ নেই। আমি তো জানি ওটা তোমার দোস্ত বা বন্ধু, ও তো চোর না। বাইরে গিরে খতম নিয়ে এলো, বিয়ে করে একদম জীবনটা অতিষ্ঠ, শান্তি ঠাই পাই না। ছোট করে তোর বাপ মা দুধ দিন কিছু খাওয়ায়নি, ধুলতি পারিস নি দেয়ালে, কথা ডাল বাইন দে। তুমি তো দেখে নিয়ে কোন অসুবিধা কথা করছো? বাবা বাবা বাবা, কোন রকম করে কানের কাছে স্লিপ কেটে চলে আইছি, টের পাইনি। তবে এরাম দোস্ত দুটো আমাদেরই থাকতো, আমার আর কোনো কিছু করা লাগবে না, বিয়ে সাথে করা লাগবে না। রিজাউল ভাই, হ্যাঁ ভালো আছেন? তা নাই থাকলাম। ফরিদুল, তুই রাস্তার চাইতে এসে হেনে এসে বসলি কেন রিজাউল ভাই? এনে কি হাইটে এসে বসে যাবে না? তার মানে কি ঝাঁপ দিয়ে আসতে হবে, না হলে আমার এটা এসে বসতে হবে না? তা না, তুই তো 700 সালের রাস্তাতে এক হাত নিচে লাভিস নে, আর তুই হেনে এসে বসলি। তার মানে রিজাউল ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি মতলব নিয়ে চলাফেরা করি? কতি চাবো কি, কইয়েই তো দিলাম। তাহলে ঠিকই করেছো। মতলব টতলব ভালো, তুমি একটু সাবধানে চলো। এই একবারে মনের ভেদ ভেঙে ক। শোনো রিজাউল ভাই, দেশে কিন্তু অনেক মেয়ে ছেলে আছে, তারপরেও আমি শুধু তোমার কাছে আইছি। এই তুই কি আমার মেয়ে ছেলের কাতারে ফেললি? কখন না তোমার আমি চাইছি, তাহলে তো আমি তোমার চাতাম। তুই কি করছিস? একটু ভেদ ভেঙে খুলো শাখা দেয় কদিনই।
ওইটাই ভালো হয়। রেজাউল ভাই একবারে 25 নিয়ে নে। আমার ওই বাছুরি এখন দুধ ছাড়ান পড়েনি, আমার বেচার কায়দা নেই। না না, বাছুর সহকারে ওটা নেবো না। তে বাছুর বাদে যেইখানে আছে ওইটা তো ছোট, ওর দাম তো 20,000 টাকা না, তো তুই কিরকম 25,000 দিতে চাচ্ছিস? আর রেজাউল ভাই একবারে গরু ছাগলের মধ্যে চলে গেলে একটু মানুষের লাইনে আসা যায় না? তুই খুব খারাপ, কিন্তু তুই যাচ্ছিলি রাস্তা ঘাটে হেনে কাটতে আসলি, হ্যাঁ? আর তুই এই যে টুপি মাথায় যে সদ্য বেশ ধরেছিস, এর কারণ কি? তোমার ওই শালি। তুই কি করতে চাচ্ছিস আমি বুঝে ফেলে দিয়েছি। বয়স কম, দূরই থাক। খালি দেরি কথা পাই। আমার বয়স কি বেশি নাই? বিয়ে শাদীর মধ্যে আমার জড়াস না তিনি, বিশেষ করে তোর বিয়ে শাদীর ভিতরে আমি তো জড়াবো না। ভালো হয়ে গেলাম রেজাউল ভাই, কিন্তু তোমরা আমার ভালো থাকতে দিলে না। এই সমাজ আমার ভালো চোখে দেখতে পাইতেছ না। ভালো কথা, তোমরা তো আমার বিয়ে শাদী করতে দিবা না। খারাপ হয়ে গেলাম, গেলাম খারাপে। বিষয়টা তা না, বিয়ে শাদীর বিষয়টা ভালো জিনিস। আরে ফরিদুল, তা তুই আমার শালিটা কোনতে দেখলি? কোনটা দেখলাম মানে? সেদিন তোমার বাড়িতে অনুষ্ঠানটা হইলো, তোমার ছোট ছেলের মুসলমানের অনুষ্ঠান, তুমি সেদিন বাড়ি ছিলে না, হয়তো বা বাজার সদাই করতে গেলে ওই যে গানে ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ওই গানে দেখে তোমার শালি আই লাভ ইউ নাচ দিচ্ছে, ওই সেনতে তো আমি দেখেছি। ও ও ছোট মানুষ, উত্তেজনার বসেতে ওইটু হইয়া যায়। ও ভরা মধ্যে 2-300 লোক বসে রয়েছে চেয়ারের উপরে, তাকে সামনে নাচতে আছে, কোমর টমর দুলে দুলে আই লাভ ইউ নাচ দিচ্ছে। ছোট মানুষ কিছু বোঝে না। ও মনি, তুই এই বিষয় আর বকিস নি। বিয়ে শাদীর বিষয় আমার একার দ্বারাই তো আর হয় না। আমি তাহলে শ্বশুরের সাথে কথা মতা বললে দেখবা না। তার মানে তুমি রেজাউল ভাই আমার কথা দিলে? তুমি কথা দিলে আমার এই বিষয়, বিয়ের বিষয়ে তোমার শ্বশুরের সাথে তুমি মাথা ঘামাবা তোমার শালীন নিয়ে? যাও, তোমার 25 না 30 দিলাম। আমি কোনো ঘুষ টুস দিচ্ছি না, তোরা মিষ্টি খাই দিলাম রেজাউল ভাই। যাও 30 নে দেখবা নে। তাহলে রেজাউল ভাই আমি কিন্তু ভালো, ওই যাতে সুনাম করবা। করবা নে। আবার কত বেল খাবো, মনটা করছে এবার আমার বিয়েটা হয়ে যাবে না। ও ও সাহেব আলী, ওই স্যুট আর কোটটা হাতে করে বেরোস। ও স্যুট কোট থাকলি তো, ওই না থাকলে চান লন্ডি দোকানেতে ভাড়া করা লাইন কর, ইমার্জেন্সি লাগবে। নতুন করে আবার কি ভাঙ ধরলি? নে নতুন লুঙ্গি গেঞ্জি আছে, ওই পরবা নে। মা, আমার রাজকুমার এসেছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। ও মা, আমি স্বপ্নে যে রাজকুমারকে দেখি, স্বপ্নে থেকে বাইরে চলে এসেছে। মনে হয় আমাকে ঘোড়ায় করে নিয়ে যাবে। যাই, মেকআপ থেকে আমি একটু করে আসি। আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি। বাইরে থেকে অনেক লোকজন আসবে না দেখতে, নিজেকে একটু সাদা করে। তুই হলে আমার ওই দোস্ত মানুষ, ওই প্রথম দাওয়াতি তোর দিলাম রে, ওই বিকেলে আমার বিয়ে, গুছিয়ে রেডি থাকি। কি হইলো? ওই দেখ, ওই দেখ রে ফরিদুল, আমার একা দোয়া দিতে বলে তো সে ভাবি কাইন্দি কাইতে খেতা বালিশ ভিজিয়ে পাত তোলে, তখন আমার পানি আসতে গেল। তাহলে আমার খুব ভালোবাসে না, আমার একা কোনো জায়গায় যাই আমার তার সামনে যাইতে পারে, তার কবি নেতে আবার। দেখো দিনি একবারে 2 চেয়ার দিয়াই কষ্ট, তারপরে তুই দোস্ত মানুষ ভাবি আবার রাগ ভাগ করে কান্নাকাটি করতেন নাকি? না ও ভাবি, আপনারও দাওয়াত থাকলো ভাবি, দোস্ত ভাবি নিয়ে আসছে না, যা। আমি যাবো না, তুই যাবি, এটা আমারই বাড়ি, তুই তোর কাজে যা। ও হ্যাঁ, আসলে তো নিজেরই কাজ ঢিলে যাচ্ছে না। তো দেখ ওই বিকেল করে তাড়াতাড়ি চলে আসিস, তাড়াতাড়ি আসে বাড়ি হাজির হ। আমি গেলাম, তাহলে আরো বহুত লোক করতে হবে। আরে আর তোর তো বাইরে যাওয়ার সময় একটা শাড়ি থাকে না, আবার আলমারিতে 100-র উপরে সাজানো, ওই নতুন শাড়ি মাড়ি আছে হলদে লাল রঙ এরকম। আর তুই যে কালা, তো কালাটা পাওয়ানোর কাজ জানি, হলদে হলদে থেকে দেখ কান থাকলি সময় হাতে বেশি নেই, বিকেলেই। প্রথমবার বিয়ে কোনো ঢিল দেওয়া যাবে না।
তালেবের ছেলে, ওই পাড়ার তালে, তাই তো? ওই পাড়ার তালেবের ছেলে বিয়ে করিল। হ্যাঁ, না আব্বার নাম আছে, আব্বার কইলো। আচ্ছা, শিকমালের ছেলে প্রেম করে বিয়ে করিল, পরে ও শ্বশুর বাড়িতে মেনে নিলি, আমাকে আর কইলো না। আচ্ছা, তাহলে এদের মুতালেবের ছেলে প্রেম করে বিয়ে করে প্রথমেই মেনে নিল, হ্যাঁ সব লেখা আছে। তারপরে বউ ভাতে দিয়ে কইলো, সেটা আবার নকুদে করে খাতে হইলো। ঠিক আছে, আমিও একা দিয়ে কবা না, টাকা দিয়ে খাই যাবে না। তারপরে ওই তমিজি ছেলে, ও তমিজি ছেলে তো কোনো বিয়ে হয়নি। আচ্ছা, তারপরে কার মনিরুলের ছেলে বিয়ে হবে হবে ভাব, কিন্তু এখনো কইনি, গা হাত পা ধোয়াচ্ছে, তার মানে এখনো ওর কওয়া যাবে না, যদি কয় তারপরে দেখবা না। সিরিয়ালে রয়েছে এই তোর বিয়ে বিকেলে, তাই ভোরবেলাতেই এই বরটা সেরিয়ে করে বেড়াচ্ছিস কা তুই? নিজের কাজ ভাত দিয়ে করতে হয়। বিকেল বেলা বিয়ে, এখন তো যদি প্রচার প্রচারণা শুরু না করি, তাহলে বাড়ি বাড়ি বহু দেখতে বেশি লোক হবে না। তুই আমার উপরে বেশি বুদ্ধি দিয়েছিস মিয়া ভাই। হয় বারের ছেলের নিলেও হয় না। ভাবি, সাহেব আলী আমার দোস্ত আসেনি, আপনি একাই আছেন? আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, আর যদি বিয়ে হয় তোমার, তাহলে এবারে আমার নিকেও হবে। এ বাড়ি তো বিয়ে আমার, আপনার নিকায় কোন কাজ? এই বাড়ি? হ্যাঁ, তোমার প্রথম বিয়ে মানে আমার দ্বিতীয় বিয়ে, তোমার সাথে আমার নিকে। আর এই বাড়ি যদি কেউ বউ হয়ে আসে, এই যে আমি চলে এসেছি। ওই তো সাহেব আলী দোস্ত লাঠি না ছিলেন। না ফরিদুল না, আজ যদি আমি তোর বউ না হতে পারি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি ফরিদুল। বিয়ে খাতি আসলাম না নিকে খাতি আসলাম বুঝলাম না। তাই একটা হলি হবে না, আমার খড় হলি হচ্ছে। দেখেন ভাবি, খুব বাড়াবাড়ি যাচ্ছে কিন্তু। আপনি মরবেন কি বাঁচবেন, আপনি ওই সাহেব আলী ভিডিও ডিসিশনটা নেন না কা? দোস্ত সাহেব আলীর সাথে একটু পরে আপনি আসেন, একটু পরে কিন্তু আমার বিয়ে ভাবি। আপনার দুটো পায়ে হচ্ছে ভাবি, আমি মাছ আছে আপনার কাছে, আপনার বাড়ি বাচ্চা যান ভাবি। ও দেখেন লোকজন সব আসা শুরু করতেছে আমার বাড়ির উপরে। ভাবি লোকজন জোড়ার আগে কিন্তু আপনি যান, কিন্তু আপনি দোস্তের সাথে আসেন, আপনি যান, আপনার বিয়েটা ভেঙেন না ভাবি। হ্যাঁ জলেমদার, তুমি যখন আমার ঘরে যেতে তখন তো ভালোবাসা কম ছিল না, তুমি তো তখন আমারই ভালোবাসতে। ওই পাশা খেলার সময় তোমার মনে ছিল না? এই যে আমি এনে বসলাম, তুমি পারলে কিছু করো। ও ফরিদুল, ফরিদুল, আমার শ্বশুরের সাথে কথাবার্তা হয়েছে, আর 3 ঘন্টা পর বিয়ে, তুই গুছিয়ে বেরো। এই এনতে হাট বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছে, আমি জেনে বসে আজকের মুখে ঝাঁটা আমার দিবার কিন্তু। টাকা আছে গা? হ্যাঁ টাকা আছে গা? দেখি ফরিদুলের চেয়েও বড়। নিকে করবা হ্যাঁ, টাকা আছে আমারটা কিন্তু ঘরের মধ্যে আছে। উচ্চ বেটা কোথাকার। ও ফরিদুল, আমার পাত তলে মাটি নেই, এ কি গুলো এবার মেরে ফেলে দিয়েছে। অপরিদুল ভাই, ওই বাড়ির লোকের কথাই কান ভাঙানিতে তুমি কান দিয়ে না। ওই একটু 1 ঘন্টা খানিক পরে এসো, আমি দেখতে থাক, 1 ঘন্টা খানিক পরে এসো। এই জলেমদার, এই দরজা খোল। এই জলেমদার, এই দরজা করছে আমার মেয়ে কিন্তু। জলেমদার কোথাকার। ও ফরিদুল, আমি 27 না, আমি 7 মাসে হয়নি, 10 মাস 10 দিন পরই আমি জন্মগ্রহণ করেছি। তুই যে কল করেছিস আমার শালির সাথে তোর বিয়ে হচ্ছে না, আমার বোঝা গেছে তোর এইটার সাথেই বিয়ে হচ্ছে। আমি আর কি করবো, তুই সাক্ষী শপথ ডাক, আমি তোর বিয়েটা খাইয়ে একবারে যাবো। আর রান্না বাড়ার আয়োজন আমি লোকজন ডেকে করতেছি। ওই যে রিজাল ভাই আমার ভুল বুঝেছে। ওই রিজাল ভাই আমি জানতাম 100 আমার মনে রেখে গেছিল তুমি আমার ভুল বুঝবা। এ ভুল বুঝা কাজ না রিজাল ভাই, তুমি আমার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা টাইম দাও, আমি এসব নেটা গুটা সব আমি ক্লিয়ার করে ফেলে দিছি। তুমি 1 ঘন্টা টাইম দাও, 1 ঘন্টা ওই মানে আমার শ্বশুর বাড়িতে ঘুরে আসো, দেখো রান্না বাড়ার কি অবস্থা, আমি সব ক্লিয়ার করে ফেলে দিছি। তুমি 1 ঘন্টা শুধু আমার টাইম দাও। ওরে তুই যে ভুল করেছিস সে আমি বুঝতে পারিছি, এনে আবার বুঝার কি আছে?
জাউল ভাই আমার গার্জেন নেই, আমি তোমার নিজের আপন ভাই মনে করলাম, বড় ভাই, যে তুমি আমার গার্জেন, তুমি আমার কাছে নামাই দিবা। শেষ পর্যন্ত তুমি আমার ভুল বুঝলে। ওগো তুমি এরকম ছটফট করো না, তুমি আমার পাশে এসে বসো, তোমার মাথায় যন্ত্রণা করবে না বেশি ছটফট করলে। একটু পাশে এসে বসে তোমার মাথা আমি টুটে দিচ্ছি। ওগো দরজা খোলো, ওগো রাগ করো না। শুনো বাবু, তুমি হেনতে এক ছোট নড়ে না। আমি জেনে শুনে একটা নতুন মেয়ের কি করে জীবনটা নষ্ট করতে পারি? তোমার যে করে হোক এই বিয়ে আমি তোমার না যেতে যাচ্ছি না। তুমি এখানে বসো। আশ্বাস দিচ্ছেন ভাইয়া? আশ্বাস দেবো না, আমি জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি। আর আমার শ্বশুর যদি শোনে আমার তো কাইটে কুটে শেষ করে ফেলে দেবেন। তোমার বিয়ে যে করে হোক আমি দিচ্ছি। ফরিদুল তুই ঘরে একটা বেরোবি, বিয়ে না করলে ফরিদুল ইচ্ছা আমরা ফরিদুল তুই বিয়ে না করে গেলি কোন? মান সম্মান যেটুক ছিল তোর জন্য সেটুকু নেই। এই পাড়ায় আমাকে আর থাকা হবে না। তুই যে সব কাজ করতেছিস। এ ভাই তুইও আইছিস, এখন আমি কি করবো? আমাদের পুলিশে ধরে নেবে না? পুলিশে ধরার আগে একটা উঠোন বৈঠক বা সালিশের আয়োজন কর। সালিশ করলি এখন তোর ঠ্যাং টুং ভেঙে গুঁড়ো করে দেবে না। তুই পরের বউ তোমার বাড়ি উঠেছে মানে বোঝো পাড়ার লোক কোনোদিন মেনে নেয় না যায় কাজ কাম। এ ভাই তুই এখন আমার যে কোনো কাজা করে বাসা, আমি উত্তেজনার বসে কত কিছু তো করে ফেল দিলাম। তা আমি তো লাইনে ফিরতেই চাইলাম, এখন তো বেলাইনে গেছে, তুই আমার যে কোনো কাজা করে হোক বাসা। কাঁটাল ভেঙেছো, মাসি আসবে না? ওই বিয়ে করে বউ তাড়াতাড়ি ঘুরে তোলো। আর ওই সালিশি 4-5 কেজি গরুর মাংস খাইয়ে ঠিকঠাক করা যাবে না। তা আমি তো বিয়ে করতে যাই চাইলাম, কিন্তু এর ভিতরে যাবো কি করে? শালার পাগল কিছু বোঝে না। তুমি আরেকটা বিয়ে করার স্বপ্ন দেখতেছো যে এটা বাড়ির পাড়ে আছে, এটা বিয়ে করে ঘরে তোলো। না হলে ওর বড় কেস করবে না, ওর বাপ মাও কেস করবে না। আর বিয়েটা যদি করিস তাহলে ওর বাপ মা তো ওই মেয়ের মুখে লাথি মেরেতে চলে যাবে না। তুই ভালো থাকতে পারবি। সেই পচা সামগ্রী পা কাটলাম। ও ভাই আমি কার বিশ্বাস করবো? বিয়েটা আমি করতে চাইলাম, এদের রিজাউল, এর আমি চরম ভাবে বিশ্বাস করলাম, কিন্তু কিভাবে এই যে স্লোগান দিচ্ছে আমার বিরুদ্ধে, দেখ চোখের সামনে। তা যাই হোক ভাই, বিয়ে তো আমি করতে চাচ্ছি, কিন্তু এই বিয়ে করতে হলে তো ওই সাক্ষী লাগবে। তুই না আমার দিকে সাক্ষী হলি, কিন্তু মেয়ে পক্ষে তারা সাক্ষী লাগবে। এই জায়গায় একটারও বয়স 18 উপরে না, এক রিজাউল বাদে, কিন্তু রিজাউল তো আমার বিপক্ষে। তুই ওই একটা সাক্ষী একটা ধরে নেয় না। সাক্ষী আমি কোনে পাবো? পাড়ার মধ্যে তুই বেরো না, দরকার পড়লে ওই হাটের জোন নিয়ে আয়, জোনের দাম আমি দিয়ে দিবানে, তাও তুই যে একটা সাক্ষী নিয়ে আয় যা। ইমন কাজ করেছিস, এ কি মানুষের মধ্যে কোয়া যায়? তুই এই জায়গাটা শান্ত কর, আমি দেখতেছি। এই মেয়ে লোকটার মুখ না লাচিয়ে পারবে কিনা? জানলে তো বন্ধু ফরিদুলের বিয়ের বজাতে যাচ্ছে হবে, কোন পাড়ার রাত গেছে কোনো জায়গায় পালাম না খুঁজে। একাই যাই, খাওয়া মিস করার কায়দা নেই। ও ভাই কোন যাচ্ছ? ওই আমার বন্ধু ফরিদুলের বিয়ে দেওয়াচ্ছে না। ও ওর বিয়ে তো হচ্ছে না, ওর বিয়ে নিকে ক্লাসে চলে গেছে, ওই বাড়ির ভাড়া হচ্ছে। কি? হ্যাঁ হোক, সমস্যা নেই, আমার দেওয়া ছিল, আমি যাচ্ছি। এ বর্তমান সময় বিয়ে থাকে বিভিন্ন ঝামেলা ঝামেলা হয়, ওই বাড়ির বাড়ি চুপি সেরে করে ফেলায় আমার মতে বুদ্ধিমানের কাজ। যাই দেখি কি হয়। ও ভাই তাহলে আপনি যেহেতু যাচ্ছেনই, আর আমি হচ্ছে এটা সাক্ষী খুঁজ দিলাম। আপনার বয়সও আছে 18 বছর, আবার আপনারও বন্ধু হয়, তাহলে আপনি সাক্ষী দিলে ভালোই হইতো। হ্যাঁ, বয়স 18 পার হয়েছে, আরো 29 বছর আগে। আমার বন্ধু আমি সাক্ষী দেবো না, দিদি চাই, আসেন। তা আপনি আর কি হন? তোমার আর আমার বিয়ে ওই একটুখানি পরে আর ঘন্টাখানি করে আমার ওই ফুবতো ভাই ওই যে ই করতে গেছে, কাজে রাখতে গেছে, আর ওই সাক্ষী রাখতে গেছে। একটুখানি তুমি মিছিল মিটিংটা, তোমার আল্লাহ দোহাইকে মিছিল মিটিংটা থামাও। আমি হচ্ছে তোমার সাথে আমারই বিয়ে হচ্ছে, একটুখানি পরে ওই আর ভাই হচ্ছে সাক্ষী রাখতে গেছে, একটু মিছিলটা থামাক কালকে। ও ফরিদুল, ওই তুই এটা সাক্ষী নিয়ে আইছি, তোর বন্ধু হয় বলে। ওই রে ওই, তোর ভাবির কোনো জায়গায় খুঁজে খুঁজে পাচ্ছি না, পাড়ায় কোন বোরকাস গ্যাস কিনা দেরি হয়ে গেল কিনা। বিয়ে ঘরের কাজে হলে হোক, সমস্যা নেই তো। হ্যাঁ আমি ছেলের পক্ষে সাক্ষী দিবানে, আর এই ভাই মেয়ের পক্ষে সাক্ষী দেবে না। দে কাজী ডাক দে। আমি তো বিষয়টা করলাম বিয়ে সে যদি পরকিয়া করি, বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে আমি। এ কি, আমার স্বামী এখানে কেন? তার মানে তুমি কি আমাকে বিবাহ করবা না? কিরে রত্না, তুই হেনে?
চুপ পরের বউ চলে আছে, চুপি সারে বিয়ে দিতে হবে। আমি সেই পর, এটা আমারই বউ। এই তুই পুরুষ, তুই কান্তিস কে? এই কান্দা বন্ধ কর নাই আর মেথলা ছেলে মারবানে। তোর আমি আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসবানে। আর আমি এই 5টা মাস বাড়ি নেই বলে আমার এই সংসার ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এর মাঝে এত কিছু হয়ে গেল। মশার ভাই, আমি ওই বিড়ি খাতিতে সব শুনিছি, বুঝেছো? তুমি এই 3 আমার হাতে তুলে দাও, আমি দেখতেছি। যে বিড়ি খাতিতে এরম চুকো কথা শুনবি আমি জানি। তা ওই দুটো না তোর কলে চড়িয়ে দিলাম, কিন্তু এইটা তো চড়িয়ে দিতে আমার কিরম রিক্স লাগবে রে। মাতুব্বার, আমার আব্বা এক সিরিয়াল লোক, কিছু বসবেরান খালি আইলো বিন্দি বকবে নেই। ওই মান সম্মান দেড়টুক ছিল, সাইজকে আর নেই। এখন ভালোই ভালোই আমার বউটা আমার বাড়ি পৌঁছাতে লাইন করে দিনি। তা হয় না রে দোস্ত, ওদিকে সে রিজাউল ভাই কথা মতো না বুঝে সে বিয়ে ভেঙে ফেল দিয়েছে, আর আধা ঘন্টা পরে আমার বিয়েটা হয়ে যাইতো। এখন এইটাও যদি না হয়, বিয়ে ওইটাও তো স্লিপ কাটলো, ওইটাও যদি না হয়, তাহলে আমি একা মানুষ মাতুব্বা সাহেব, আমি কিনে থাকবো? মশার ভাই, ও কিন্তু অঙ্ক বুঝাই কথা কইছে। হ্যাঁ, মা লুকান কোন দিক দিবা? হ্যাঁ মহিলা, তুমি কোন দিকে যাতে চাও? মশার ভাই, ওই একটা সাইড করে দাও আর ওই দুটোর বিয়ে দিয়ে দাও। যেটা সাইড করে দিবা ওইটা আমার হাতে তুলে দাও, একটা পোস্ট মেরে বাড়ি যাই পল কাটি। এখানে ভাগ বটরের একটা ব্যাপার আছে না, এটা চুরি হেস না ডাকাতি হেছে, টুক করে একটা পোস্ট মেরে চলে গেলি, আগে বুঝ দিতে। সব দোষ আমার, সব দোষ আমার। আজ বাড়ি আমি 5টা মাস ছিলাম না বলে এত কিছু হয়ে গেল। খালি তো তোমার আগে ঠাপানোর দরকার। আমার সোনার টুকরো বৌমা, আমি যদি বাড়ি থাকতাম তাহলে এই বউ হাতছাড়া হয়? হ্যাঁ, গা ঢাকা দিলে নাকি? কোন ছিলে? মেয়ে বাড়ি গেলাম। আজ জানার মতে তো তোমার মেয়ে নেই, তোমার একটা মাত্র ওই যে সুসন্তান দেখার উপস্থিত হাজিরা দিয়েছে। তা মেয়ে কোন তাইলো? বিটার বউ বাড়ি গেলাম, ওই সাহেব আলীর বোর আমি মেয়েই কই। হয় মাতুব্বার, আমার ওই বোর্ড আমার আব্বা বলে ওই মেয়ের মতোই দেখে। আমার ওই শ্বশুর মরে যাওয়ার পরে ওইটা বলে তার মেয়ের বাড়ি হয়েছে। ওই যাই খোঁজ খবর নেয়। আকাশেন ওর বলে শ্বশুর নেই, মানে ওর ওই শ্বশুর বাড়ি দেবে বলে 5 মাস করে থাকে। সেই লোকটা মরিয়ে গেছে, আবার তার মেয়ের মতোই দেখতেছে, আবার তার বোর কি বোর মতোই দেখে। আমার মনে হয় মনে হয় হাট বাজার করে দিতে যেত। অমসিয়ার, তুই ভুল বুঝিস নে। আমার সেই বিয়ে মরে যাওয়ার পরে উগার সই সম্পত্তি মেলা, এদিকে গরু বাছর কত কিছু। এই বেশ যাইয়া আমি ওই গরু বেচেছি আর মেলা কাজ করেছি। কত কাজ করেছি তুই জানিস? হ্যাঁ, উগার সব কাজ আমি যাইয়া করে দিই। সে লোকটা খালি চলে যায়, ওই সয় সম্পত্তি তোমার কাঁধে দিয়ে দিয়েছে। ভালো শুনিস না কাশেম, ওই নিয়মিতই নাকি যাতায়াত। ওই শুনেই তো আর ভালো ঠাইতেন না। হে মশিয়ারে, তুই বকিস রে, চরিত্র তোরও মোটামুটি খারাপ আছে। তুই থামে। আমার কথা হচ্ছে, আমার বিচার বউ ওর সাথে গেল, আমি মাইনে নিচ্ছি। তবে আমার ছেলের সাথে যে এইরকম বিভেদ সৃষ্টি হলো, কেন হইলো আমি জানতে চাই। তুমি আমার বুঝিয়ে দাও। এই কেন মন হইলো? আমি বাবার করতে যাচ্ছিলাম, এসে দেখি ফরিদুল আমার ঘরে চোর বিলে ধরেছি। ওই ধরে আমার সংসারে অশান্তি। এখনো কেটে আমার ঘরে গেল। ওর কাছে শোনো, কে দোস্ত, তোর বউ যে ঘরের ভিতরে সেদিন গলা জড়ি নিয়ে গেল, ওটুক বাতুলি ওটুক কম আত্মবারের কাছে। কেউ কয় গলায় ধরি, কেউ কয় তরকারি ঝুড়ি বাত্তি, আমি জানিয়ে থুইছি। ওই কি হইলো না হইলো, ওর কাছে শোনো। শোনো মাতুব্বা সাহেব, আজকে আমি সবকিছু খুলে কব, কোনো কিছু ঢেকবো না। খুলে বাবা, তাহলে তাই হোক। এই লুচ্চে বেটা, তুমি ওভাবে বলো না, আমি সবই বলছি। মশার ভাই, বিয়ে এই দুটোর স্থগিত থাক, আর তুমি দুটো সালিশ করো, আমি ওর একটা পোল দিয়ে আসি।
শোনো মাতুব্বার সাহেব, সবাই আমাকে ভুল বোঝে। আমি গলায় দড়েও নিতে যাইনি, আমি ওই ঝুড়িও পাড়তে যাইনি। ও আমাকে ভালোবাসতো, ও আমার ঘরে আসতো পাশা খেলতে। কয়বার গেলি যা, খালি দাড়ি কথা কান। ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, ও এখন অন্য কারোর হয়ে যাচ্ছে, তাহলে আমার হলো কে? তুই তো অন্য কারণ হয়ে যাবি, তাহলে তুই আমার ক্ষেত্রে হইলি। মারবেন না স্বামী গো, ও স্বামী তোমার পায়ে। দেখুন শ্বশুর আব্বা, আমার আব্বাও না আমাকে কোনোদিন এভাবে মারেনি। আপনার ছিল আপনার সামনে আমাকে এভাবে মারলো। ঘরের আগ তামাতেও তুই আমার কাছে ভালো ছিলি, যেই ঘরের ভিতরে ঢুকেছিস তাই আমার মনে উঠে গেছিস। মশি আর ভাই, ওই ছেলে খেলা ফুটবল খেলা আর ভালো লাগবে না, একটু অনুমতি দাও, কান দিয়ে দিপস। আমি জানি তুই দিতে পারবি না। না মানে ওই মেয়ে মানুষ না হলে দিয়ে দিতাম। ভালো বুঝে করছি বৌমা, শোনো আমার ছেলের হাত ধরে এখনই বাড়ি চলো, এনে যত সময় থাকবা তত সময় আমার মান ইজ্জত যাবে। আপনি শোনেন, আপনি এখন আমার আর শ্বশুর আব্বা নেই। তাহলে কিটা ওমাসিয়া তুই সন্দেহ নেই কিটা? আমার কিরম ঘুলুপ লাগতেছে। ওকে শ্যাম, তুই সন্দিনি, তোর তো ভালো সাহস। আমার ভয় করতে এখন ফরিদুলের বাবা মরহুম মহিদুলের আমি এখন বিটার বউ। ও শেবালি, এ শেবালি, রে আগে আগে বাড়ি চলে যাইস না রে, আজকে এরেটা শেষ দেখে যাস। বয় নে বয়। ও কাশেম, খালি উত্তেজনা ভাব। পোজ দে, গলা দিতে পোজ দে। কাশেম ভাই, খবরদার খবরদার, ওই জায়গায় দাঁড়াও, জেনারেল ওই জায়গায় দাঁড়াও, আমার দিকে তাকাও। খবরদার আমার হবু বউ কিন্তু, খবরদার ওর গায়ে ফুলের টোকা পড়ে না জানো। কাশেম ভাই, তাহলে বয়। আইলে পেছাল না ঠাপিয়ে যা করবা করো, কাজ আছে বাড়ি। এই তুমি কি চাও? শোনো মাতুব্বার সাহেব, ভুল করে আমি তোমার চাবো না, আমি ওরই চাই, কারণ আমার পেটে ওর বাচ্চা। ভাই পোজ দিয়ে দিবা না জায়গায় মতো ভাই। এই কেস বা জটিল, খুব জটিল কেস এবার। অমনি তোর মুখটা একটু দেখি। ওঠাই বালি বাড়ি চল, এ শালিস আমাদের গোষ্ঠীর না। কইলাম তোর বসার দরকার নেই এনে। ও কাশেম রে, কাশেম, হ্যাঁ, পাথর নিক্ষেপ, কাঁচা কুঞ্চি, ঝাঁটার বাড়ি সব দাও, বান্ধো, বাঁশের সাথে বান্ধো, ভেঙে ফেলে দাও, পিটাও। কাশেম, এই যুবককে 100 ঝাঁটার বাড়ি, আর ওই ছুকুরিটাকে খুব বদমাইশ, ও 200 বাড়ি, আর এই রাস্তা দিয়ে যারা যাবে এটাকে স্যান্ডেলার বাড়ি প্লাস ঝাঁটার বাড়ি মেরে দিয়ে যাবে। এইভাবে ওকে মার হবে। ঠিক আছে। যতই মারো, যতই আঘাত করো, আমি শুধু ফরিদুলকেই চাই। মাতুব্বার সাহেব, ওই ও হচ্ছে কোনোদিন একটা ফুলের টোকাও খায়নি। ও যখন পরের বউ ছিল ওরা আমি মেলা ভালোবাসতাম, আর এখন তো নিজের জিনিস আরো বেশি ভালোবাসি। ওর মারগুলো আমার দিদি কানোর। বুঝলা সুপার গুলো আটা। ওকে সেম লাগা, কিছু লাগা, ভালোবাসা রে বাবা, মারি লাগাই ভূত বলাই, পিটা পিটা গেছেন, পিটা। তো কালতে তো তোরা মেরেই যাচ্ছিস, পালিয়ে বেলা একটু খস্তা দিয়ে যাস। খস্তা নিয়ে আসিস, দুটো বেশি বেশি নিবার। আমি মেয়েটারই মারবো, চেহারা ভালো। ওরে ওর না তোরা ওর মারিস নে, ওর মারলে আমার বুকে আঘাত লাগে, তোরা আমার মার।